হ্যালো ভিউয়ার্স, গ্রাফিক ডিজাইন উইথ ক্যানভা প্রো ফ্রিলান্সিং কোর্সের 7th ক্লাসের পার্ট 2 তে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আর সাথে রয়েছে আমি শাকিল। সো আজকে লাস্ট ক্লাসে আমরা যেটা দেখেছিলাম, আমরা হচ্ছে একটা মেনু ডিজাইন করা দেখেছিলাম। যদিও ওই দিন আমাদের ফ্লায়ার এবং মেনু দোনোটাই দেখানোর কথা ছিল, দুইটি দেখানোর কথা ছিল, কিন্তু আসলে দেখানো হয়নি। কারণ কি হচ্ছে, আমি এটাকে দুইটা পার্ট করে নিয়েছি। ওই লাস্ট ক্লাসে আমরা মেনু ডিজাইনটা হচ্ছে দেখিয়েছিলাম। সো আজকে আমরা দেখব হচ্ছে এই ফ্লায়ারটা কীভাবে আমরা ডিজাইন করতে পারি। সো চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা ফ্লায়ার ডিজাইনে চলে যাই। তো প্রথমত হচ্ছে আমরা আমাদের ক্যানভা অ্যাকাউন্টে যাব। ক্যানভা অ্যাকাউন্ট থেকে আপনারা আগেও জানেন, এখান থেকে হচ্ছে ক্রিয়েট ডিজাইন থেকে কাস্টম ডিজাইনও করতে পারবেন। এছাড়া হচ্ছে আমরা টেমপ্লেটে যাবেন, টেমপ্লেট থেকে কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন ফ্লায়ার রয়েছে। সো এখানে ফ্লায়ারে আমরা ক্লিক করব। যখন আমরা হচ্ছে ফ্লায়ারে ক্লিক করব, দেন হচ্ছে আমরা এরকম হচ্ছে একটা পেজ দেখতে পারবেন। ক্যানভাতে কিন্তু এগুলো হচ্ছে আপনারা কিনে ইউজ করতে হবে। দেখতে পাচ্ছেন ফ্লায়ার রয়েছে, কিন্তু কিনে ইউজ করতে হবে। আই থিঙ্ক আমরা এর চেয়ে ইনশাল্লাহ বেস্ট একটা ফ্লায়ার ডিজাইন করব আজকে। এগুলো হচ্ছে সো চলুন তাহলে একটা নতুন একটা নিয়ে নিলাম, আমরা নতুন একটা পেজ নিয়ে নিলাম। সো একটা কাজ করা যাক, আমরা হচ্ছে আমাদের ডিজাইনটাকেও রাখবো এবং হচ্ছে দুইটা পাশে যদি রাখি তাহলে ভালো হবে। তাহলে আমরা খুব তাড়াতাড়ি ডিজাইনটা কমপ্লিট করে ফেলতে পারবো। সো প্রথমত আমরা যেটা করব, আমরা এই ছবিটা চাই, তাই না? আমাদের হচ্ছে আমরা যদি একটু করি, পেজটাকে 50% করে দিলাম। দেন আমাদের যেটা লাগবে, এখন আমরা এখানে কিন্তু ছবি কিন্তু এভাবে রাউন্ড শেপ করা যায় ক্যানভাতেও। আপনারা যদি হচ্ছে এলিমেন্টে যান, আপনারা যদি এখানে এলিমেন্টে যান এবং এলিমেন্ট থেকে একটু নিচে আসবেন, দেখবেন ফ্রেম। দেন ফ্রেম থেকে আমরা এখান থেকে একটা ফ্রেম নিয়ে নিলাম। সো ফ্রেমটা নিয়ে আমরা এটাকে এইভাবে করে রাখবো। সো আমরা যাচ্ছি এটাকে আর একটু ছোটই থাক, তাহলে আমরা বুঝতে পারবো আসলে কিভাবে কাজটা হচ্ছে, কতটুকু রেশিওতে কাজটা করতে পারছি। সো এরকম করে রাখলাম। আচ্ছা, বড় করা যাক এটাকে। হ্যাঁ, ওকে, আপনাদের দেখতে সুবিধা হবে। সো তারপর হচ্ছে আপনারা এখানে যে ছবিটা আপনি ইউজ করবেন সেই ছবিটা অবশ্যই ডাউনলোড করে নেবেন। দেন হচ্ছে আপলোড করার পরে হচ্ছে এখান থেকে আমরা চাচ্ছি যে এই ছবিটা, এটা একটা কর্পোরেট ইমেজ। সো এরকম একটা ছবি আমরা এখানে ইউজ করতে যাচ্ছি। সো এই ছবিটাকে আমরা ইউজ করব। ছবিটা যদি ঠিকভাবে না বসে, এভাবে করে আপনাদের সুইটেবল জায়গায় বসিয়ে দিবেন। দেন ডানে ক্লিক করবেন। সো ডান হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু ক্লিয়ারলি দেখা যাচ্ছে। আমরা যদি দেখি এখানে কিন্তু আমরা সেমভাবে করেছিলাম। সো হ্যাঁ, এতটুকু রাখা যায়। এরপর হচ্ছে আমরা যেটা যাচ্ছি, ব্যাকগ্রাউন্ডের রেড এরিয়াটা আনবো। সো এখান থেকে আমরা হচ্ছে সার্কেল নিয়ে নিব। দেন আমরা যদি এখান থেকে কালার এরিয়াটা নিয়ে নিই, কালারটা নিয়ে নিই। আমরা ফার্স্টে একটু লাইট কালার চাচ্ছি, আমরা একটু লাইট কালার নিব, হালকা। ওকে, লাইট কালারটাই নিব। ডিলিট করে দিলাম, এটাকে একটু বড় করে নিব। দেন পজিশন দিব হচ্ছে ব্যাকএন্ডে। দেন প্রথমত আচ্ছা, আমাদের কিন্তু এদিকে না, আপনারা যদি খেয়াল করেন ফ্লায়ারে কিন্তু এখানে হোয়াইট একটা শেপ রয়েছে, তাই না? এটা যদি খালি রাখতে চাই, আমি প্রথমত এখানে কি করব, এটাকে এভাবে করে এখান থেকে হোয়াইট করে নিলাম। অন্য কালার রাখি, সরি। এখন একটা কালার দিয়ে দিই আগে। এখানে একটা কালার নিয়ে দেন আমরা যদি এটাকে ফিক্সড করে দিই। ওকে, আমরা একটা ফিক্সড করে দিয়েছি। হ্যাঁ, দেন এটাকে ডুপ্লিকেট করে একটা কালার দিচ্ছি। এখন আবার এভাবে করে আমরা একটা কালার দিয়ে নিব। দেন কালার দেওয়ার পরে হচ্ছে এটাকে একটু বড় করে নিলাম, বড় করে হচ্ছে রাখলাম এখানে। অ্যান্ড হচ্ছে পজিশন ব্যাকওয়ার্ডে নিয়ে যাব আমরা। দেন হচ্ছে আপনারা যদি দেখেন, কিন্তু আমি যদি এখানে দেখতে পাচ্ছেন এদিকে এরকম একটি শেপ রয়েছে রেড। সো এই শেপটা এরকম করে থাকবে, কিন্তু এটা একটু উপরে থাকবে শেপটা। এবং আমরা এখন ইচ্ছা করলে সাদাটা এটাকে সাদা করে দিতে পারি। হ্যাঁ, ওকে, এখন আমরা এখানে কাজ করতে পারি। দেন আমরা এটাকে ডুপ্লিকেট করে নিচ্ছি আরেকটা। দেন হচ্ছে আমরা এখন যেটা করব, আমরা হচ্ছে এখান থেকে এটাকে ডিপটা নিব, একটু ডিপ করে নিলাম। ডিপ করে নিয়ে হচ্ছে একটু এভাবে করে বড় করে নিলাম। বড় করে নিয়ে হচ্ছে পজিশন ব্যাকওয়ার্ডে দিব। দেন ব্যাকওয়ার্ডে দেওয়ার পরে আমরা যদি এটাকে একটু সেট করে নিই, আপনারা যদি
এবং আমাদের লাস্টের যে এটা ছিল সেটাকে একটু বড় করে নিব এখন আমি এভাবে করে একটু বড় করে নিলাম। ওকে, দেন আমরা হচ্ছে এখানে লোগোটা দিব এখন। সো আমরা কি করব, এর জন্য হচ্ছে আমরা এখানে লাইন অ্যান্ড শেপে ক্লিক করব। লাইন অ্যান্ড শেপ থেকে এখানে আমরা দেখতে পাচ্ছেন দিকে রাউন্ড শেপ রয়েছে একটা। সো সেই এই শেপটা নিব, এখান থেকে হোয়াইট সিলেক্ট করব। হোয়াইট সিলেক্ট করে হচ্ছে এটাকে একটু ড্র্যাগ করে এখানে নিয়ে আসবো। দেন এটাকে এভাবে ছোট করে দিব, যতটুকু আমাদের প্রয়োজন আসলে আমরা অতটুকু রাখবো এখানে। সো রাখলাম এভাবে করে রেখে দেন আমরা হচ্ছে এখানে ইয়ে করলাম। তারপর হচ্ছে আমরা এখানে এখন হচ্ছে টেক্সটটা লিখবো, আমাদের টেক্সটটা লিখবো এখানে। সো এর জন্য এখানে অ্যাড করে নিলাম। দেন আমরা যদি লিখি, ওকে লোগো লিখেছি, এখানে আপনাদের লোগো ইউজ করবেন, তাই আমি আসলে লোগো লিখে দিয়েছি। জাস্ট এতটুকু করলাম, অলরেডি ফিক্সড হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা যদি এটাকে চাই, এখন আমরা ইচ্ছা করলে এখন এই যে এগুলো নিয়ে তো কাজ করব না, সো এগুলোকে লক করে দিতে পারি। এই পজিশনগুলোকে আমরা লক করে দিতে পারি, যাতে হচ্ছে আমাদের কোনো প্রবলেম ক্রিয়েট না হয় এগুলোর জন্য, পরে টানাটানি করতে যে বা কোনো একটা প্রবলেম না হয়। এভাবে করে ধরে নিয়ে হচ্ছে আচ্ছা, এখানে অলরেডি একটা নিয়ে নিচ্ছি, আমাদের পাচ্ছে একটা অলরেডি একটা, এটাকে আমরা করে দিচ্ছি। ওকে, এখন এই দুইটাকে আমরা হচ্ছে Ctrl+G প্রেস করে গ্রুপ করে নিলাম এবং হচ্ছে একটু ছোট করে নিব লোগোটা। ওকে, ঠিক আছে। এখন আমরা যেটা করব, এরপরে যে টেক্সটগুলো নিয়ে আসবো, যে ক্রিয়েটিভ বিজনেস, এই টেক্সটটা নিয়ে আসবো। আমরা একটু দেন বিজনেসটাকে নিয়ে আসবো, এটা একটু বোল্ড থাকবে বিজনেস লেখাটা আমাদের। সো এবং বড়ও থাকবে, এগুলো হচ্ছে এটা একটু ছোট করে নিলাম। দেন এখানে হচ্ছে আমরা যেটা করব, সম্পূর্ণটাকে সিলেক্ট করার পরে আমরা এখানে হোয়াইট করে দিচ্ছি এটাকে। দেন এখানে এজেন্সি লেখা রয়েছে, এজেন্সিটা নিয়ে আসছি। সো আই থিঙ্ক ওখানে কি এজেন্সি, হ্যাঁ সবগুলা ছিল ক্যাপিটাল লেটারে। সো আমরা এগুলোকে ক্যাপিটালাইজ করার জন্য এখান থেকে হচ্ছে 3 ডটে ক্লিক করে দেন এখানে ক্লিক করলে একটা ক্লিকে আপনার ক্যাপিটাল হয়ে যাবে। এটা কিন্তু বোল্ড ছিল না আই থিঙ্ক। সো আমরা আচ্ছা বোল্ড করে দিলে মেবি ভালো লাগবে, বোল্ড রাখি। অ্যান্ড হচ্ছে এটাকে এভাবে করে আমরা ফিক্সড করে দিলাম এখানে। এর পরবর্তীতে আমরা যেটা করব এখন, আচ্ছা এটা বোল্ড ছিল না আসলে, সো বোল্ড না রাখাই এটাই ভালো, বেটার, অনেক ভালো লাগছে বোল্ড ছাড়াই। সো আর ক্রিয়েটিভটা একটু বড় হবে, বিজনেসটা একটু বড় হবে। এখানে এটা একটু ছোট দিলাম। ওকে, এখন নিচে একটা লাইন ছিল, আমরা লাইনটা নিয়ে আসবো এলিমেন্ট থেকে হচ্ছে এখান থেকে লাইনটা নিয়ে আসলাম। লাইনটা নিয়ে এসে আপনারা কিন্তু লাইন হাইটটা বাড়িয়ে দিতে পারেন, কালারটা চেঞ্জ করে নিলাম। দেন লাইনটা এখানে বসিয়ে দিলাম আপাতত আর একটু। আচ্ছা লাইনটা এতটুকু ছিল। দেন এখানে ডামি কিছু টেক্সট ছিল, এখানে কিছু টেক্সট ছিল নিচে, আপনারা চাইলে এদিকে কিছু টেক্সট হচ্ছে এরকম করে লিখে নিতে পারেন। যে টেক্সটটা আসলে আপনাদেরকে দেওয়া হবে সে টেক্সটগুলো এখানে থাকবে। সো সে টেক্সটগুলো এখানে বসিয়ে নেবেন। আমরা যদি দেখি বসিয়ে নিয়েছি আমরা, হ্যাঁ এভাবে করে অ্যালাইনমেন্ট করে নিলে সবচেয়ে ভালো হয়। ওকে, দেন এভাবে, হ্যাঁ ওকে পারফেক্টলি বসানোর পরে এরপরে যেটা কাজ রয়েছে আমাদের, যে আমরা অ্যাবাউট আসটা নিয়ে আসবো এখান থেকে, জাস্ট কন্ট্রোল ওটা নিয়ে আমরা যদি এগুলা টেক্সট কালারটা চেঞ্জ করে দিই, এই আজটা আমরা হচ্ছে চাচ্ছি রেড কালার। সো আজটা আমরা এখান থেকে রেড করে দিলাম।
দেন সার্ভিসগুলো জন্য আপনারা যদি দেখেন এখানে হচ্ছে আমরা ইউজ করেছিলাম, আইকনগুলো ইউজ করেছিলাম। সো আইকনগুলো নিয়ে আসবো। এর জন্য প্রথমত আমরা নেট থেকেও আইকনগুলো ডাউনলোড করতে পারি। সো এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটা এটার আইকনের এটা রেড করে দিব। আপনারা যদি দেখেন ওখানে 3টা স্টেপে ছিল। আমি যদি দেখা একটু জুম করে দেখতে পাচ্ছেন একটা হোয়াইটও ছিল এদিকে। হ্যাঁ, সো আমরা এখানে যেটা করব এখন ডুপ্লিকেট করে নিলাম অ্যান্ড হচ্ছে এখান থেকে হোয়াইট শেপ নিব, দেন একটু ছোট করে নিব, অ্যালাইনমেন্টটা ঠিক রাখবো। ওকে, দেন এরপরে হচ্ছে আমরা যদি একটা কাজ করি এখন, যে এরপরে কন্ট্রোল ডি দিয়ে আরেকটা করে নিলাম, ডুপ্লিকেট করার পরে হচ্ছে এখানে রেড দিয়ে দিব, এটাকে রেড দিয়ে একটু ছোট করে এটাকে মিডল পয়েন্টে নিয়ে আসবো এবং আমাদের যেই ইয়াটা প্রয়োজন আমরা সেটা এখানে নিয়ে আসবো। বিজনেসের জন্য আমরা শেপ চাচ্ছিলাম। সো বিজনেস প্যাটার্ন অনেক শেপ রয়েছে এখানে, আপনারা যে কোনো একটা ইউজ করতে পারেন অ্যাজ ইউর উইশ, যেটা ভালো লাগে। সো আমরা এখান থেকে আমি যদি নিই একটু নিচে দেখি, আর একটু নিচে দেখি কি আছে। আচ্ছা, এখান থেকে ফার্স্ট এটাই নিয়ে নিলাম। হ্যাঁ, অ্যান্ড এটার কালারটা আমি চেঞ্জ করে দিলাম, হোয়াইট করে দিলাম, কারণ হচ্ছে রেডের মধ্যে কিন্তু হোয়াইটটাকে ধরা যাবে, ভালোই বোঝা যাবে। সো আমরা এখানে নিয়ে নিলাম, দেন এগুলোকে সবগুলোকে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিব এভাবে। দেন গ্রুপ করে নিয়ে আমরা হচ্ছে এভাবে করে ঠিক করে নিব, আর এটাকে আরেকটু মেবি ছোট করা লাগবে। ওকে, এবার পারফেক্ট রয়েছে এটা। দেন আমরা যেটা করব এভাবে রাখার পরে একটু যদি দেখি এখানে কি ছিল। ওকে, ধরেন এখানে লিখলেন আপনি হচ্ছে গ্রাফিক্স ডিজাইনের উপরে আপনি হচ্ছে তাদের দিবেন। সো এরকম দিয়ে যে কোনো একটা দিবেন আপনার। এখানে সার্ভিসটার নাম দিলেন, অবশ্যই লেন অ্যান্ড হ্যাট ঠিক রাখবেন। দেন এখান থেকে আমরা কিছু টেক্সট নিয়ে নিলাম, যে টেক্সটটা আমরা এখানে ইউজ করব, অলরেডি ইউজ করব, এভাবে কমিয়ে নিলাম। দেন আমরা এখানে টেক্সটটা যদি এখন রেখে দিই এভাবে করে। ওকে, এই টেক্সটটা থাকবে, এটার সাথে করা থাকবে। ঠিক আছে। ওকে, আমরা যদি একটা কাজ করি, আমাদের ভেস্টের কালারটা আমরা দিব, তাহলে ভালো লাগবে, রেড দিব। আর আমাদের সার্ভিসের কালারটা দিব আমরা ব্ল্যাক। ওকে, সার্ভিস, অ্যান্ড যদি এখানে ফন্ট কালার চেঞ্জ করে দিই, চেঞ্জ হয়ে গিয়েছে অলরেডি। সো আমরা এভাবে করে ফন্ট কালারটা চেঞ্জ করে দিতে পারি। দেন এটা হ্যাঁ পারফেক্টলি বসাবো। এভাবে করে দিতে পারি। হ্যাঁ, দেন আমরা এভাবে আমাদের সার্ভিসগুলো দেন আমরা এইভাবে করে আমাদের হচ্ছে সার্ভিসগুলো একটার পর একটা দিয়ে দিব। আমি অন্যগুলো দেখালাম না, অবশ্যই আপনারা পারবেন এটা, ইনশাল্লাহ আশা করা যায়। সো এরপরে হচ্ছে আমাদের এই শেপটা, এরপরের শেপটা হচ্ছে তৈরি করব কীভাবে। এর জন্য আমরা এখান থেকে এলিমেন্টে যাব এবং এলিমেন্ট থেকে এখানে হচ্ছে রাউন্ড শেপে ক্লিক করবো। অ্যান্ড রাউন্ড শেপ থেকে হচ্ছে রাউন্ড শেপটাকে একটু ছোট করে নিলাম, ছোট করে নিয়ে এটাকে যদি আমি ডার্ক রেড দিব, এটা ডার্ক রেড থাকবে এবং এর পাশাপাশি এখানে হচ্ছে আরেকটা থাকবে। সো এটা থাকবে ফার্স্ট, যেটা এখানে এটা থাকবে হচ্ছে হোয়াইট, সরি এটাকে আমি করে দিলাম, এটা থাকবে হচ্ছে ওকে। আমাদের এখানে কিন্তু 3টা রয়েছে, তাই না? 3টা রয়েছে, লেয়ার রয়েছে। সো আমরা 3টা লেয়ারই তৈরি করে নিব ফার্স্ট। ওকে,
লেয়ারটা থাকলো, এখানে লেয়ারটা দিব হচ্ছে হোয়াইট লেয়ার, দেন ডুপ্লিকেট করার পরে এটাকে দিব আমরা হচ্ছে ডার্ক একটা লেয়ার দিব, এভাবে এভাবে রাখলাম এটা। আপনারা যদি চান এখন এটাকে হচ্ছে আর একটু ইয়া করে নিতে পারেন, যে এটা এই তো এভাবে করে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। দেন আমরা যদি দেখি এর পরের এটা, আমি একটু তাড়াতাড়ি করে করানোর চেষ্টা করছি, কারণ কি আপনাদের অবশ্যই বেশি লেন্দি হয়ে গেলে ভিডিওটা ভালো লাগবে না। সো আমরা যদি এটা দেখি এভাবে করে রাখার পরে আমি এটা পজিশন ব্যাকওয়ার্ড দিয়ে দিলাম এভাবে করে, দেন এখানে ডুপ্লিকেট করে নিলাম। ডুপ্লিকেট করার পরে হচ্ছে এটাকে আমি হোয়াইট কালার করে দিব, হোয়াইট কালার করে দিলাম। অ্যান্ড এখান থেকে হচ্ছে এটাকে ব্যাকওয়ার্ড পজিশন ব্যাক, একেবারে ব্যাকে নিব না, হ্যাঁ ওকে। বাট এখানে তো আচ্ছা, আমরা ফার্স্ট এটাকে ব্যাকে নিয়ে নিই, সমস্যা নেই। দেন এটার পজিশনটাকে আমরা ওইটার ব্যাকে নিয়ে নিব, ওকে এবার ঠিক আছে। দেন আমরা দেখুন এবার এখানে যদি আমরা এটা ক্রিয়েট করতে চাই, এখান থেকে একটু কমিয়ে দিলাম আর এদিকে একটু এটা বাড়িয়ে দিলাম লেন্থটা, এই তো ওকে। আমরা যদি এটা কীভাবে করে আটকিয়ে দিই এবং এটাকে যদি আর একটু উপরে উঠিয়ে নিই, এবং আমাদের এই শেপটাকেও যদি আর একটু উপরে উঠিয়ে নিই, লাস্ট শেপটাকে একটু এদিকে নিয়ে আসবো যাতে হচ্ছে, হ্যাঁ এই তো এবার ঠিক আছে। সো ওকে, আশা করি মোটামুটি এটা অলরেডি আমাদের তৈরি হয়ে গিয়েছে, দেখুন অলরেডি তৈরি হয়ে গেছে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই